মকর সংক্রান্তি হিন্দু ঐতিহ্যে সবচেয়ে শক্তিশালী দিনগুলির মধ্যে অন্যতম। এই দিনে সূর্য ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। পাশাপাশি এই দিন থেকে সূর্যের দক্ষিণায়ন শেষ হয় এবং শুরু হয় উত্তরায়ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু অসুরদের বধ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে দেবী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে ভাগীরথের পিছনে পিছনে এসেছিলেন এবং এই দিনের থেকেই তিনি পতিত পাবনী হিসাবে পরিচিত হন। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মকর সংক্রান্তি পালিত হয়। তাই এই দিনে সূর্য দেবতার উপাসনার সাথে সাথে দেবী গঙ্গারও পুজো করে পবিত্র নদীতে বা সাগরে স্নান করা হয়। 2026 সালে 14ই না 15ই জানুয়ারি কবে হতে চলেছে মকর সংক্রান্তি, এই নিয়ে রয়েছে একটি বিভ্রান্ত। আসুন আমরা এবার জেনে নেব। এছাড়াও এর সঙ্গে জেনে নেব মকর সংক্রান্তি পালনের শুভ সময় কি রয়েছে, মকর সংক্রান্তি 2026-এর পুণ্যকালের শুভ মুহূর্ত কখন রয়েছে, স্নান ও দানের শুভ সময় কখন রয়েছে, মকর সংক্রান্তির তাৎপর্য কী, সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H'ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্ন নাম ও ঐতিহ্যের সঙ্গে পালন করা হয়। যেমন তামিলনাড়ুতে পোঙ্গল, পাঞ্জাবের লোহরি, গুজরাটে উত্তরায়ণ এবং উত্তর ভারতে খিচড়ি বা মকর সংক্রান্তি। আর আমাদের পশ্চিমবঙ্গে এই মকর সংক্রান্তি উদযাপিত হয় পৌষ পার্বণ হিসাবে। 2026 সালে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পালিত হবে বাংলার 29শে পৌষ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 14ই জানুয়ারি 2026 বুধবার। মকর সংক্রান্তির শুভ সময় রয়েছে 14ই জানুয়ারি 2026 বুধবার বিকেল 3:13 থেকে শুরু হবে এবং মহাপুণ্যকাল শুরু হবে বিকেল 3:13 থেকে এবং তা স্থায়ী হবে 4:58 পর্যন্ত। এই দিনে অর্থাৎ এই মকর সংক্রান্তি 14ই জানুয়ারি 2026 বুধবারে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে দিবা 9:03 থেকে দিবা 10:48 পর্যন্ত। আর এই 14ই জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ বুধবার দিবা 11:46 গতে সংক্রান্তিকৃত দানাদি সম্পন্ন করতে হবে। এছাড়াও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে প্রদোষে অর্থাৎ সন্ধে 5:06:25 গতে রাত্রি 6:42:25 মধ্যে। এই মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগে গঙ্গা নদী সহ পবিত্র নদীতে স্নান করতে হয়। যদি তা সম্ভব না হয় তাহলে আপনার স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে স্নান করতে পারেন। এরপর সূর্য দেবতার উপাসনা করে তাকে নৈবেদ্যের জন্য একটি তামার পাত্রে জল অর্পণ করতে হয়। নৈবেদ্যের জলে রলি, গোটা চাল এবং একটি লাল ফুল যোগ করে ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করতে করতে জল নিবেদন করতে হয়। এছাড়াও সূর্য উপাসনার সম্পর্কিত গীতা এবং শাস্ত্র পাঠ করতে হয়। তিল গুড়ের লাড্ডু, খিচুড়ি ও মৌসুমি খাবার দিয়ে ভগবানকে নিবেদনও করতে হয়। এই সংক্রান্তি শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের দেশের কৃষি নির্ভর অর্থনীতিতে এটি সামাজিক ও কৃষি উৎসব হিসাবেও পরিচিত। এই দিনে গুড় ও তিল খাওয়ার প্রথা রয়েছে। বাঙালিরা এই দিনে পিঠে পায়েস খেয়ে থাকেন। অনেক জায়গায় ঘুরে উড়িয়ে মকর সংক্রান্তিও পালন করা হয়। তবে এই দিনে গঙ্গা স্নান ও দানের প্রথা দেশের সর্বত্র প্রচলিত। এই মকর সংক্রান্তির দিন গুড়, তিল, খিচুড়ি, গরম পোশাক ও কম্বল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও দাতব্য ও আত্ম উন্নতির কাজ, আধ্যাত্মিক অনুশীলন করা, নতুন কিছু সূচনা করা প্রভৃতি কাজের জন্য এই মকর সংক্রান্তির সময় আদর্শ হিসাবে বিবেচিত করা হয়। এই মকর সংক্রান্তির সময় ভারতের বিভিন্ন স্থানে ভোগী ও কানুমা পালন করা হয়। মকর সংক্রান্তির আগের দিন ভোগী পালন করা হয়। এটি নেতিবাচক ও পুরনো অভ্যাস দূর করার প্রতীক। মানুষ আগুন জ্বালায়, পুরনো জিনিসপত্র ফেলে দেয় এবং
এবং নেতিবাচকতার সাথে নতুন করে শুরুকে স্বাগত জানায়। আর কানুমা মূলত দক্ষিণ ভারতে পালিত হয়। এটি গবাদি পশু ও কৃষি সমৃদ্ধির প্রতি সম্মান প্রদর্শন করা হয়, যা মানুষ এবং প্রকৃতির মধ্যে গভীর সংযোগকে প্রতিফলন করে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে এই মকর সংক্রান্তি সবথেকে বড় এবং পৌষ পার্বণ হিসাবে পালন করা হয়। এই দিন বাঙালির ঘরে ঘরে হয় পিঠে পুলির আড়ম্বর। শীতের নলেন গুড় দিয়ে এক আলাদা আমেজই তৈরি হয় বাঙালির ঘরে ঘরে। বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।